হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা প্রতিদিনের মতন আজকে ঘোরার জন্য আসছি বন্দর পরে অনন্য আবাসিক। তো অনন্য আবাসিক আমরা দীর্ঘদিন আপনাদেরকে বিভিন্ন ফসলের ক্ষেত, বিভিন্ন বাগান দেখাইছি। যেমন আমার অনেক ভিডিওতে আছে পুঁই শাকের বাগান, তারপরে মিষ্টি কুদুর বাগান, বাংলা কুদুর বাগান, অনেক ধরনের। আমার আসলে আদৌ মনে নেই, অনেক বাগানই আছে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিলে পাবেন প্রকৃতি মিডিয়া। তো আসলে আমরা শহরে যাদের ফ্যামিলিগত অনেক সোসাইটি, অনেক হাই ফাই সোসাইটির মানুষ, আমরা যারা বিলিভ করি হাই ফাই সোসাইটি, তারা আসলেই আমরা শহরে থেকে অনেক কিছু বুঝি, কিন্তু আসলে যে আমরা বাঙালি, আমাদের প্রতিদিনিক পেটের ক্ষুধা মিটানোর জন্য আমরা সব খানার পরে আমাদের কিন্তু একটু ভাত খাইতে হয়, কারণ আমরা হইলাম মাছে ভাতে বাঙালি। তো আসলে এই ভাতটা যে কোথা থেকে আসে, এটা আমরা অনেক ফ্যামিলি যারা সোসাইটি অনেক ভালো, আল্লাহ যাদের অনেক ভালো কন্ডিশনে রাখতে, তারা আসলেই জানি না যে আমরা ভাত কোথা থেকে হয় আর ভাত মানুষ কিভাবে উৎপাদন করে। তো দেখেন, এই যে আমার দোনো পাশে এই যে বিশাল বড় ধান ক্ষেত। আসলে এই যে আমি দেখানোর জন্য দেখতেছি আপনাদের, এই যে ধান, এই ধানটা প্রথমত রোপণ করা হয়, রোপণ করার পরে এই ধরনের নীল গাছ হয়। নীল গাছের তো আবার দেখেন পেটে গেলে এই ধরনের ধান হয়। তো এই ধানটা আজও মোটামুটি একটু হয়ে অবস্থায় একবারই পচে দেখেন। এই যে আপনার ধানের ইয়াটা লাগে আছে এখানে সাদা, যেটা ফলের হয়। তো এই ধানটা যখন পাকবে, তখন এই ক্ষেতটা কিন্তু সবুজ থাকবে না, ক্ষেতটা অনেকটাই আপনার এই আপনার লাল কিংবা মনে করেন হলুদ টাইপের হয়ে যাবে ধানটা যখন পাকবে। তারপরে কাজলে এই ধানটা কাটা লাগবে। কাটার পরে এই ধানটা আবার নিয়ে এনে রাইস মিল আছে, রাইস মিলে এটারে সিদ্ধ করার পরে এই ধানটাকে আবার চুরে এটারে চাল বানানো হবে। চাল বানানোর পরে এটারে বস্তা জাতীয় কইরা, যেগুলা বড় বড় আলাদা, যেমন আমাদের চট্টগ্রাম অবস্থিত আছে আপনার সাকতাই, সাকতাই এই যে চাউলের বিশাল বড় বড় আড়ত আছে, ওইখান থেকে যারা পাইকারি দোয়ানে ক্ষয় করে তারা আবার এগুলা নিয়ে এলাকা ভিত্তিক কিংবা বাজার ভিত্তিক ওরা বেচে। তো আসলে ধানটা এভাবে করে উৎপাদন করা হয়। তো আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো যে এমন একটা সময় আমরা এই ধান ক্ষেতের ভিতরে আয়া আপনাদের সাথে কথা বলতে পারতেছি। এটা হইলো এখন শীতও দেখেন, শীত প্রায় যাওয়ার একবার শেষ পূজায়, আবার বর্ষ আস্তে 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 আরো দুই একদিন পরে আমাদের পয়লা বৈশাখ শুরু হবে বর্ষা। তো এই ধানটা হইলো মূলত ইরি ধান। এই ইরি ধান হয় যেমন আপনার শুকনা সিজনে, যেমন বর্ষাও আসতে আসে আবার শীতও শেষ হয়ে যায়। এটা ইরি ধান করা হয় আমরা বেশিরভাগ ফানে দিয়া, কারণ ধান এগুলো হয় বৃষ্টিতে। তবে এখন বৃষ্টির সিজন খুবই কম। তো এটা মানে খাল, এই যে আমাদের পিছনে একটা বড় বিশাল বড় একটা খাল আছে, খালের পানি দিয়া কৃষকের এই ধানটা চাষ করছে। এই যে আমার পিছনে দেখেন ওইদিকে কৃষক আছে, ওই যে টাঙ্কি আছে এখানে পানি দেওয়ার জন্য, ওরা চেষ্টা করছে এই গাছগুলা তারা উৎপাদন করার জন্য। তো বিশেষ করে আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন, যাদের কাছে প্রকৃতি ভালোবাসে, আমি সবার কাছে একটা অনুরোধ করব যে আমাদের সমাজে এখন কিন্তু আপনার খারাপ কন্টেন্ট যারা বানায়, এই ধরনের মানুষের কিন্তু অনেক ফেসিলিটি কিংবা অনেক চাহিদা, ওদের ভিডিওগুলো বেশিরভাগ ভাইরাল হয়। তো আমি একটাই কথা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে এবং কি যাদের কাছে ভালো লাগবে, পৃথিবীর সব মানুষের কাছ থেকে আর আমার ভালো লাগবে না, কারণ মানুষের রুচি দিয়েই মানুষের বিচার করা হয়। কারো কাছে আমার ভালো লাগবে, কারো কাছে অন্য একজনের ভালো, কারো কাছে শাকিব খানের ভালো লাগে, কারো কাছে আমির খানের ভালো লাগে, কারো কাছে হিরো মলবের ভালো লাগে, কারো কাছে মনে করেন বরিশালের কুত্তা কাফিরে ভালো লাগে। তো এটা হলো যার যার রুচি। তো যদি আপনার কাছে বিন্দু পরিমাণ আমার এই ভিডিওটা ভালো লাগে, আমরা সবাই একটা সুন্দর, একটা শান্ত, একটা পরিবেশহীন একটা বাংলাদেশ আমরা চাই। তো বিশেষ করে খারাপ কন্টেন্ট যারা বানায়, এদের এই কন্টেন্ট গুলো আপনারা এফেক্ট করবেন। আপনারা যত খারাপ জিনিস দেখবেন, ততই যারা বানায় তারা বানার জন্য উৎসাহিত হবে এবং কি আগ্রহ হবে। তো আমরা সবাই এই ধরনের খারাপ কন্টেন্ট যারা বানায়, যেটা আমাদের সমাজ, যেটা আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খারাপ দিকে টাইনা নিয়ে যায়, আমরা এগুলো এফেক্ট করব। সবাই সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট যারা বানায় এদের ভিডিওগুলো দেখবো, এবং কি যার ভিডিওতে আপনি আবেগ না, আপনি আপনার বিবেক কাজে লাগা, যার ভিডিওগুলো ভালো হয় ওই ভিডিওগুলোতে আপনি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, তাইলে সমাজ সুন্দর হবে, পরিবেশ অনেক সুন্দর হবে। তো শেষ কথার এক কথা, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাদের প্রকৃতি মিডিয়া ইউটিউব চ্যানেলটা যদি আপনার ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।